যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। এই লাস্ট বিপিএল এ বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে। বাট আমি যতটুকু জানি এই লাস্ট বিপিএল এ বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু সবকিছু মিলে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দেম ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবি কে নিতে হয়েছে। আমার কাছে খুবই হাস্যকর একটা জিনিস লাগে যে আপনি টাকা স্পেন্ড করে যাচ্ছেন আর কি কারণে স্পেন্ড করছেন? আপনাদের নিজেদের ভুলের কারণে আপনি স্পেন্ড করছেন। আপনারা সব রুলসটা মেনটেন করে যদি টুর্নামেন্টটা করতেন, তারপরে যদি এটা ফেল করতো, তাহলে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যায়। বাট আপনারাই নিজেরাই বসে দায়িত্বে প্রত্যেকটা রুলস আপনারা ফেল করছেন। টিম দিচ্ছেন কারে? যাকে আপনাদেরই লোকজন নিষেধ করছে যে এদেরকে টিম দেওয়া যাবে না, আপনারা তাদেরকেই দিচ্ছেন। যখনই আমরা বিপিএল এ বিভিন্ন বিষয়ে কথা বলি যে বিপিএল এর ক্রিকেট ক্লিন হচ্ছে না, এই বিষয়টাকে আপনি ধরে আনতে হবে যে ক্লিন তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কার এটার সাথে জড়িত? এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। আমি একটা জিনিস বলেছি যে যদি আপনি ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার করতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন, যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন, ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। বিকজ ক্রিকেট বিসিবি সব দিক থেকে এই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি একটা টুর্নামেন্ট করছেন, বুঝলাম টুর্নামেন্ট হবে, একটা টুর্নামেন্ট একটা সময় লাভ করতো, প্রফিট হইতো। আজকে ওই টুর্নামেন্টের 10 থেকে 15, 16, 14 হোয়াট এভার এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারছি না, বাট এরকমই কিছু একটা হবে 14-16 কোটি টাকার মধ্যে এটা লস করছে। বাট এইভাবে করে আর কয়দিন, এভাবে করে কয়দিন? উই হ্যাভ মাচ বেটার থিংস টু ডু। আমি জানি না, সামনে যদি ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলি, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করবো। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটা হচ্ছে না করাই ভালো। সো when I said যে এভাবে না করাই ভালো, আমি এই জিনিসটাই মিন করেছি যে কোনো কারণ ছাড়া যে করতেই হবে দেখে জোড়াতালি দিয়ে টিমগুলো নিয়ে 10 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকা নিয়ে করে দেওয়া হচ্ছে, না করাই ভালো। সো আশা করি আমরা বা ভবিষ্যতে যারা আসবে দে উইল স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দিস। আর আমি এখনো বিশ্বাস করি আমাদের এখানে অনেক বড় বড় কর্পোরেট আছে যাদেরকে আমাদের কনভিন্স করতে হবে যে এখানে আসার জন্য, এখানে এসে পার্টিসিপেট করার জন্য। আমি আবারও বলি, বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ক্রিকেটারই এসেছেন, আমিও এটার অনেক বড় ব্যক্তিগতভাবে ফ্যান। বাট এই জিনিসটা ইয়ার আফটার ইয়ার যদি এরকম ধরনের ইমেজ নষ্ট করে, এটা শুধুমাত্র বিপিএল এর ইমেজ নষ্ট হচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট হয়, আমাদের প্লেয়ারগুলোর ইমেজ নষ্ট হয়, আর অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের উপর একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বিকজ যখন বাংলাদেশের বাইরে খেলা দেখে, তখন মানে এই জিনিসটা একটা বলা চলে হয় যে বাংলাদেশের টুর্নামেন্ট একটা বিপিএল, ওখানে নন পেমেন্ট ইস্যু, এত ধরনের কথাবার্তা। সো আমার কাছে মনে হয় জায়গা থেকে বের হয়ে এসে একটা প্রসেস মেনটেন করে ক্লিন ভাবে আমাদের এই জিনিসটা নতুন করে শুরু করা হোক। আর যেরকম ফাইন ভাইও একমত হলেন, আমিও একমত। Again, I'm saying this, BPL is a great product, but we need to এই জিনিসটাকে ওয়ার্ক আউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেন। আর যদি এইসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করব। একটু অ্যাড করতে চাই, মানে আমার এই কথার একটা কারেকশন মানে একটু করতে চাই। প্লেয়ারদের পেমেন্টের রেসপন্সিবিলিটি অবশ্যই পার্টলি আমাদের, বাট আমি যেটা মনে করেছি যে যেহেতু এলওআই কমপ্লাই না করেই ফ্র্যাঞ্চাইজিটা পেয়ে গেছে,
এখন আমরা তো ফ্র্যাঞ্চাইজিদের কাছে মানে আমাদের কাছে তেমন কিছু নাই, তাদের থেকে প্লেয়ারদের বিপক্ষে সত্যি কথা বলতে। তো ওইটার জন্য আমরা যে কোনো ধরনের লিগাল সহযোগিতা প্লেয়ারদেরকে করবো এবং তাদের কাছে আমরা ওইটা কমিউনিকেট করেছি। সিম্পল জিনিস, যে ধরেন একটা এইবারের কেসে আমি আপনাকে বলি যে একটা টিমের আমাদের কাছে ব্যাংক গ্যারেন্টি ছিল, তাও পুরো অ্যামাউন্টটা না, বাট প্লেয়ার পেমেন্টের যতটুকু ছিল ওই ব্যাংক গ্যারেন্টি অতটুকু কভার করছিল। তো আমরা ব্যাংক গ্যারেন্টি ইনক্যাশমেন্ট করে আমরা প্লেয়ারদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। বাট এখন কয়েকটা টিম এমন আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। তো আমরা কিভাবে তাদের পেমেন্ট করবো? কারণ প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে তাহলে তো ধরেন এই যে মানে মানে যে কোনো মানুষ এখানে অন করতে পারে বা বিসিবি নিজেই অন করতে পারে সবগুলা, কারণ টাকা তো ওরাই দিচ্ছে। সো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল এই ফ্র্যাঞ্চাইজ গুলো দেওয়ার কারণে, আপনারা আগের বছরে দেখেন রাজশাহীকে নিয়ে কি হয়েছে, এবছর দেখেন কয়েকটা টিমকে নিয়ে কি হচ্ছে, তাদের এখন অ্যাকাউন্টেবল হতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা বোর্ডে থাকুক না থাকুক, ভবিষ্যতে আসুক না আসুক, তাদের হইতে হবে। আমি এমন কোনো কাজ করে দিয়ে যাব যেটা আমি জেনে শুনে মিস্টেক করেছি।